আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুমতাজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি বানাতে চলেছি মাটন বিরিয়ানি অনেক দিন পর। তো চলো আমি ওই মাটন বিরিয়ানিটা কীভাবে বানালাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তো একদম নতুনভাবে বানিয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি, সাথে থাকো। আর দেখার শুরুতে একটি লাইক অবশ্যই করে দেবে, যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো এখানে দেখছো আমি ভাতের জন্য পানি চড়িয়ে দিয়েছি, আর এই পানিতে আমি ব্যবহার করেছি তেল, লবণ, ওখানে ব্যবহার করছি আর একটা তেজপাতা। আর এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এবার চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 3-4 বার আমি চালটাকে ধুয়ে নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এই যে আমি চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো এক বলক হওয়ার পর কিন্তু আমি ভাতটা নামিয়ে নেব। একটু শক্ত শক্ত অবস্থাতেই কিন্তু ভাতটা অবশ্যই নামাবে, না হলে কিন্তু গলে যাবে। তো এই যে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে, মা পেঁয়াজটা কাটতে সাহায্য করছে। আর এদিকে টমেটো কাটা হয়ে গেছে, আলুও আগে কাটা হয়ে গেছে। তো আলুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। তো এই যে দেখো আলুটা ভালো করে ধুয়ে তারপরে আমি আলুটাকে বসিয়ে দেব। তো সাথে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, তো আর দিয়েছি লবণ। তো লবণটা এই ক্যামেরার মধ্যে দেখানো হয়নি। তো আমি এবার বসিয়ে দেব, এই যে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার পর ওদিকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা। তো এই যে অনেক দিন পর খাসির মাংস এখানে আনা হলো। তো এই যে দেখো মাটন নিয়ে চলে এসেছি। তো মাটনটাকে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, পানি ঝরে গেছে। এবার আমি এদিকে কড়াইয়ে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল। আমি এখানে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। তো চলো ভেজে নিই। তো এখানে টমেটো কুচি, তারপরে পুদিনা পাতা, এখানে আছে কাঁচা লঙ্কা, এটা গাছের কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে, আর এই যে মাংস আর আলু। তো আলুটাকে সেদ্ধ করে রেখেছি। এই পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আলুটাও ভেজে নেব। তো আলুটা ভাজা আর দেখাবো না, এখানে পেঁয়াজ ভাজার পর আলুটা ভেজে নেব। তো চলো আলু আর পেঁয়াজটা ভেজে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে নেব। আর এখানে পেঁয়াজটা যখন আমি এডিট করতে আসি তখন দেখাচ্ছে যে অনেক কালো হয়ে গেছে, পেঁয়াজটা নাকি অনেক পুড়ে গেছে এরকম দেখাচ্ছে। কিন্তু সামনে আমি এরকমটা কিছুই বুঝতে পারিনি, মানে বোঝাই যায়নি। তবে ক্যামেরাতে কেন এটা মনে হচ্ছে আমি বুঝতে পারছি না। ক্যামেরায় অনেক বেশি কালো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন পেঁয়াজটা পুড়ে গেছে। বাট সত্যি বিশ্বাস করবে না, পেঁয়াজটা একেবারেই পড়েনি। মানে যতটা কালো দেখাচ্ছে ততটা কিন্তু একদমই সামনাসামনি কিছুই মনে হচ্ছিল না। তো যাই হোক, তোমরা এটা মনে করো না যে পেঁয়াজটা পুড়ে গেছে। তো এই যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তো যাতে পুড়ে না যায় এই কারণে আমি কিছুটা পানি এখানে অ্যাড করা হয়েছিল। আর কোনো রকম মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি। এই যে মাংসগুলো আমি দিয়ে দিলাম, আর এবার আমি ভালোভাবে একটু নেড়ে নেব, কিন্তু কোনো রকম মশলা এখন ব্যবহার করব না। এইভাবে একটু নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি এক এক করে, শুধু লবণটা দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো লবণ দেব, এখন একটু কম করে দেব, লাগলে পরে আবার তখন আমি ইউজ করব। তো চলো আমি লবণটা দিয়ে দিলাম, আর ওপর থেকে কি দেব, এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব, 3টে মতো কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেব টমেটোগুলো। আর এখানে আমি আর কোনো রকম কিছু এখানে ইউজ করব না। 5 মিনিট পর আবার ফিরে এলাম। তো চলো দেখা যাক। এই যে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম আমি শেষের দিকে। তো এবার আমি এখানে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব। তো প্রথমেই আমি আদা রসুনের পেস্টটা অ্যাড করছি। তো এখানে একটু বেশি কিন্তু আদা রসুন পেস্ট লাগবে, তো চামচের দ্বারা হবে না, তাই আমি হাত ইউজ করলাম এখানে। এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। তো এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে 2 চামচের মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি। এবার দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখানে মাটন মশলা পড়বে, ওখানেও ঝাল থাকবে। আর যে বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করব সেটা কিন্তু মহারাষ্ট্রে, ওটাতে প্রচণ্ড পরিমাণে ঝাল থাকে, এই জন্য ঝালের পরিমাণটা কিন্তু আমি এখানে কম দিলাম। এবার আমি ভালোভাবে এটাকে
নেড়ে নেব। তো আর এখানে দেখুন আমি খুব বেশি মশলা কিন্তু অন্য কোনো মশলা এখানে ব্যবহার করিনি। রান্নাটা হয়ে যাওয়ার পর শেষের দিকে আমি এক্সট্রা মশলাগুলো এখানে অ্যাড করব। আর এখানে খাড়া মশলাগুলো এখানে ব্যবহার করব। তো চলো, ভুলে গেছিলাম। তো এখন এই মুহূর্তে আমি তেজপাতা যেসব মশলাগুলো লাগে সেসব মশলাগুলো আমি এখনই দিয়ে দেবো। তো এই যে খাড়া মশলা বলতে এখানে তেজপাতাটা ধুয়ে নিয়েছি, আর এখানে আছে 2টো মতো এলাইচি, আর আছে এখানে লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আছে তলে, আর এই যে এটা গুঁড়ো করা আছে, এই যে সুপারিটা, এটা গুঁড়ো করে নিয়েছি। তো এটা আমি এবার দিয়ে দেবো। এখানে যে তারা মতো যেটা থাকে সেটাও থাকলে তো খুব ভালো, ওটা থাকলে ওটাও দিয়ে দেবেন, কিন্তু আমার কাছে যেহেতু নেই তো আমি এগুলো দিয়েই কাজটা সারছি। তো চলো এবার খুব ভালোভাবে মাংসটা কষে নিই। ভালোভাবে মাংসটা কষে নেওয়ার পর তোমাদের কাছে আবার ফিরে আসছি, আবার দেখাবো। তো যেহেতু আমি এক হাতে ভিডিওটি করছি এই কারণে কষে নিতে খুব অসুবিধা হচ্ছে, তো আমি অফ ক্যামেরার মধ্যে মাংসটা খুব ভালোভাবে কষে নিতে হবে। যেহেতু এটা খাসির মাংস, একটা গন্ধ রয়ে যায়, তো অফ ক্যামেরায় ভালোভাবে কষে নেব। এবার আমি দইটা ব্যবহার করব। তো দইটা দেওয়ার আগে একটু ফাটিয়ে নেব যাতে মাংসতে দেওয়ার পর কেটে না যায়, এই কারণে খুব ভালোভাবে দইটা ফেটে নেব। তো এখানে টক দইটা আমি ফেটে দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভিডিওটি একটু বড়ই হয়ে যাচ্ছে, তো তোমরা একটু ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখে নিও। আর পারলে এই রকম করে একবার হলেও এরকমভাবে বিরিয়ানিটি বানিয়ে দেখো, দেখবে অসাধারণ টেস্টি হয়। আর এখানে স্বাদ মতো আরও কিছুটা লবণ দিয়ে নিলাম, কেননা লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বলে। তো খুব ভালোভাবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু খাসির মাংসটাকে রান্না করতে হবে। ওই যে বললাম এক হাতে রান্নাটা করছি, এই জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল। তো আমি যখন ফ্রিজ খুলে দেখি একটা পিঁপে ছিল, কাঁচে পিঁপে। তো কাঁচে পিঁপেটা আমি গ্রেট করে এতে দিয়ে দিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, তাই তোমাদেরকে বলে দিলাম। তোমরাও যদি চাও পেঁপেটা এইভাবে গ্রেট করে এর সঙ্গে মাংসের সাথে দিতে পারো, মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। আর এই যে মাটন মশলাটা আমি এই মুহূর্তে দিয়ে দিলাম, আরও একটা দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এই মশলাতে কিন্তু খুব পরিমাণ ঝাল থাকে, যেহেতু মহারাষ্ট্র থেকে এই বিরিয়ানি মশলাটা নিয়ে আসা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আমি মশলাটা দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু রান্নাটা করে নিচ্ছে। আর এইভাবে তোমরা কালা ভুনাটাও করতে পারো, খাসির কালা ভুনা যদি তৈরি করতে চাও এইভাবে তৈরি করো, খুব ভালো লাগবে। শুধু বিরিয়ানি মশলাটা দেবে না। তো এই যে লিকুইড দুধ ছিল না, এই কারণে আমি পানির সাথে গুঁড়ো দুধটা ঘুলে নিলাম। তো ঘুলে নেওয়ার পর এই যে দুধের সাথে আমি জাফরান মিশিয়ে নেব, যে কালারটা তোমাদের পছন্দ সেটা তোমরা এখানে ব্যবহার করবে। কালারটা মিক্স করার পর আমি তোমাদেরকে বাকি প্রসেসটা দেখাচ্ছি। তোমরা তো জানোই কিভাবে লেয়ারটা দিতে হয় বিরিয়ানিতে। এখানে তো এখন তো সবাই বিরিয়ানিতে এক্সপার্ট, কিন্তু বানানোর ধরনটা একটু অন্যরকম হয়, এই জন্য তোমাদের সাথে শেয়ার করা। তো প্রথমেই আমি দিয়ে দিয়েছি, দেখো দুধের যে মিশ্রণটা করে রাখলাম ওটা তো দুধের মিশ্রণটা আমি প্রথমেই ব্যবহার করি যাতে লেগে না যায় তল থেকে, এই জন্য দিয়ে দিই। তারপরে যে মাংসটা রান্না করেছিলাম এখানে পুরো মাংসটাই এবার দিয়ে দেব। আর তারপরে দিয়ে দিয়েছি আলু। আর হ্যাঁ, মাংস যখন রান্না করবে তখন রসুনটা অবশ্যই দিও, মানে আস্ত রসুন যেটাকে ধুয়ে দিও, খুব সুন্দর টেস্ট আসে। আর তারপরে দিয়ে দিলাম এক এক করে যত যা লাগে, মানে ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ ভাজা, তারপরে যে কালারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আবার ভাতের উপর আবার একই প্রসেসে সব কিছু, পেঁয়াজ ভাজা, তারপরে দিয়ে দিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা কুচি, আবারও দিয়ে দেব আলু। এভাবে মানে লেয়ারটা প্রথমে যেভাবে সাজিয়েছি সেভাবে। আর এই যে দেখো, এটা আমার টিপস, আমি দিচ্ছি, তোমরা দিয়ে দেখো, অসাধারণ টেস্ট লাগে। কাগজি লেবুর যে গাছের পাতা থাকে সেই পাতা কটা ছাড়িয়ে দিয়েছি, গন্ধ লেবু যেটা, ওই পাতাটা দেবে, দারুণ একটা মানে ফ্লেভার আসে, খুব সুন্দর খেতে লাগে। আর ওপর থেকে যে এখানকার বিরিয়ানি মশলাটা সেটা ব্যবহার করেছি। আর দেখো দেশি ঘিও আমি এখানে দিয়ে দিয়েছি। ভাবে একটা থালা বসিয়ে তারপর নোড়াটা দিয়ে দিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না আসে। আমি কোনো আটা দিয়ে মানে দমে বসাইনি। তো দম দেওয়ার পরে এই যে হয়ে গেছে বিরিয়ানিটা, দুর্দান্ত খেতে হয়েছিল, মাশাআল্লাহ দারুণ খেতে হয়েছিল। তোমরা এইভাবে বানিয়ে দেখো, অসাধারণ টেস্টি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। তো আজকের মতো এতটুকু, আবারও দেখা হবে অন্য ভিডিওর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।